হ্যালো গাইস, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি চলে আসছি বন্ধুদের নিয়ে নূর ফিশারিজ শিশু পার্কে। এখানে এই যে গেটটি দেখতে পাচ্ছেন, গেটটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। উপরে একটা বড় ঈগল, সাথে হচ্ছে সিংহ, দুপাশে দুটো সিংহ বসে আছে। আর সাথে কিছু ভাস্কর্য আছে সামনে দেখার মতো একটা গেট। আর এই গেটের ডান পাশে ফুল গাছ লাগানো আছে, সাথে হচ্ছে একটা গাছে পাখিরা বসে আছে। আমি এটা আবারও দেখাচ্ছি আপনাদেরকে। গেটে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। যাই হোক, আমি আস্তে করে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম যে আপনার কিছু ডিম ঝুড়িতে রাখা আছে। তো এখানে ডিমগুলো খুব সাজানো আছে খুব সুন্দরভাবে। আমি এরপরে হচ্ছে সামনের দিকে দেখতেছি যে এটার যে সৌন্দর্যটা, অর্থাৎ আমরা যখনই পৌঁছাইছি এখানে একটা দুপুরের টাইম, আপনারা দেখতে পাচ্ছেন হাফিজুর রহমান কাইয়ুমকে, সাথে মোহাম্মদ বেল্লাল খলিফা, ওনারা দুজনে একটা দোলনায় দোল খাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন নবাব সিরাজউদ্দৌলা, যিনি ঘোড়ায় চড়ে শাসন করতে যাচ্ছে, যে কোনো কার্যক্রমে উনি বেরিয়েছেন। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে দর্শক যারা আছে, অর্থাৎ আপনাদেরকে সালাম বিনিময় করতেছে, সাথে আমাকেও। তো সামনে এখানে এখানে যে প্রজেক্ট, সেই প্রজেক্টের যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, সাথে আর একটা ভাইয়াকে দেখা যাচ্ছে যে ইনি দাঁড়িয়ে আছে খুব মিষ্টি হাসি দিয়ে, ড্রেস আপ করে দাঁড়িয়ে আছে সবাইকে অভ্যর্থনা দেওয়ার জন্য। এখানে একটা হরিণ দেখা যাচ্ছে। আর সামনে যদি হাঁটা হয় তাহলে এখানে আস্তে আস্তে করে বক দেখা যাচ্ছে, হরিণ দেখা যাচ্ছে, এখানে বসার স্থান দেখা যাচ্ছে। আর একটু সামনে নিয়ে, ক্যামেরার সামনে নিয়ে দেখাচ্ছে ওই পাশের যে অবস্থানকৃত যে মুরগির যে ফার্ম, সেই মুরগির ফার্ম দেখা যাচ্ছে, যে ডিমগুলো আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। সাথে এই যে বাগানটার ভিতরে রয়েছে বাঘ, সাথে এখানে রয়েছে জিরাফ, সাথে বসার একটা সুন্দর একটা লাভ দিয়ে মোড়ানো সৌন্দর্য। এখানে আপনি বসে ছবি তুলতে পারবেন, সাথে এখানে বসার কিছু স্থান। আর হচ্ছে বাচ্চাদের যে দোলনায় বসার জন্য যে অর্থাৎ একটা বাচ্চা ঢুকলে পরে যে আপনার খেলাধুলো করতে পারবে এমন একটা স্থান। সাথে এখানে যে কেউ এই গেটটা দিয়ে প্রবেশ করে এখানে সামনে দেখতে পাবেন একটা রকেট, অর্থাৎ প্লেনের মতোই রকেট এখানে দেখা যাচ্ছে। এটা অনেক উঁচু রাখা আছে। এই সিঁড়ি বেয়ে ওঠা যাবে। ডান পাশে আমার রয়েছে একটা মসজিদ নামাজ পড়ার জন্য, অর্থাৎ দর্শনার্থীরা যারা আসবেন তারা এখানে নামাজ পড়তে পারবেন যদি নামাজের টাইম হয়। এছাড়া এটা সবসময় খোলা আছে, আপনি ইচ্ছে করে নামাজ পড়তে পারবেন। আমি আস্তে আস্তে করে উপরে চলে আসছি। উপরে এখানে বাচ্চারা উঠে এখানে বসতে পারবে, অর্থাৎ প্লেনটা আপনি রাইড করতে পারবে। দেখেন এখানে বাচ্চাদের বসার স্থান রয়েছে, অর্থাৎ অর্থাৎ বিমানে যারা ভ্রমণ করবেন আপনারা এখানে বসতে পারবেন। আমি এখানে দাঁড়িয়ে বাইরের স্থাপনা দেখতেছিলাম, সাথে এখানে বাড়ির সব কিছু দেখাচ্ছিলাম। এখানে আমার একটা ছবি তুলে নিচ্ছেন মোহাম্মদ বেল্লাল খলিফা, ওই পাশে দেখা যাচ্ছে জসিমকে, উনি উজু করতেছে। হ্যাঁ, আমার একটা ছবি তোলার জন্য সে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিল। আর আমি উঁচুয় বসে এখানে যে প্রকৃতি, সেই প্রকৃতির একটা ফুটেজ নিয়ে নিলাম, আশপাশের যে স্থানটা। কেউ আবার হচ্ছে ছবি তুলে নিয়ে ব্যস্ত। এখানে বেল্লাল খলিফা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি আস্তে আস্তে করে নিচের দিকে নেমে আসলাম। নেমে গিয়ে সামনের দিকে কিছু পরিবেশের যে চিত্র, সেই পরিবেশের চিত্রগুলা দেখাতে চাচ্ছি। তো আমি আস্তে করে গেটের বাইরে বেরোচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে হাফিজুর রহমান কাইয়ুম, উনি অর্থাৎ এখানে একটা এই যে নেমে গেল। সাথে হচ্ছে আমি আবার চলে আসলাম এখানে বাচ্চাদের যে চড়ার যে একটা স্থান, সেই স্থানে, অর্থাৎ আপ অ্যান্ড ডাউনের যে উঁচু নিচু ওঠার জন্য বসে একটা দোল খাওয়ার মতো ব্যবস্থা, অর্থাৎ দুই পাশে দুজন বসে। তো সামনে আমি চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন শিশির কুমার রয়কে। আর এখানে একটা জিরাফ রয়েছে। আর এটা একটা চক্কর, সেই চক্করে একসাথে 4 জন বসে আপনার হচ্ছে গোল চক্করে খাওয়া যাবে। তারপর হচ্ছে গেট থেকে বের হয়ে আর একটু সামনের দিকে যাচ্ছি, আপনার সাথে থাকুন। এখান থেকে হচ্ছে ভিতরে, অর্থাৎ এটা হচ্ছে বাইরের একটা সাইড, আর এখানে সামনে কিছু দূর এগুলি দেখতে পারবো একটা গেট। আর এই গেট থেকেই ভিতরে, অর্থাৎ এই যে পার্কটার যে সৌন্দর্যটা, অর্থাৎ এই যে এই প্রজেক্টটার ভিতরে আমি ঢুকবো। তো এই হচ্ছে গেট। পাখি বসেছিল, উড়ে গেল গা। তারপর হচ্ছে আমি আস্তে করে সামনের দিকে চলে গেলাম। সামনে এখানে হাঁটার পথ, এখানে যে স্থাপনা, সেই স্থাপনা, এখানে একটা লাইট আছে। তো আমি সামনে উঠলাম।
এই হচ্ছে এটার নিচে সম্পূর্ণ পানি থাকে, এটা সেচ দেওয়া হয়েছে। এখানে দেখেন অর্থাৎ হচ্ছে কৃষক আর কৃষকের ওয়াইফ, কৃষক তৃষ্ণার্ত অবস্থায় তার ওয়াইফের কলসি থেকে পানি খাচ্ছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ খুব পানির তৃষ্ণা, যদি আমিও পেতাম আমিও খেতাম। এখানে এই যে প্রজেক্ট, এই প্রজেক্টটা অর্থাৎ এখানে সবসময় পানিতে টইটুম্বুর থাকে, তো এই প্রজেক্টটা সেচ দেওয়া হয়েছে। সেচ দিয়ে এখানে মাটি কাটা হচ্ছে কেটে কেটে, এটার যে চারপাশটা বাঁধা হচ্ছে। আমি একটু সামনের দিকে আগাচ্ছি এই পার থেকে, কিছুক্ষণের ভিতরে এই বাম পাশে যে আছে এখানে কিছু মুরগির বাচ্চা আছে, আমি দেখানোর চেষ্টা করছি। ভিতরে যে মুরগির বাচ্চাগুলো রাখা আছে, ছোট ছোট বাচ্চা, এখানে খাবার দেওয়া আছে, বাচ্চাগুলো পানি পান করছে, সাথে ওর খাবার খাচ্ছে। আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি, আপনারা দেখুন। এরপর হচ্ছে আমি আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর হচ্ছে দেখাচ্ছি যে অর্থাৎ এটার যে প্রজেক্টের ভিতরে যে মাটি, একবারে দেখতে পাচ্ছেন মাটিগুলো শুকিয়ে একবারে সাদা সাদা হয়ে গেছে। আর হচ্ছে এখানে আরেকটা স্থাপনা, এখানে উঠে অর্থাৎ দোতলা তিনতলায় উঠে এখানে যে আশপাশটা দেখার জন্য আমি সামনে এগিয়ে যাচ্ছি। এখানে যে স্থাপনা বা অর্থাৎ যে সৌন্দর্য সেগুলো সব বেঁধে রাখা হয়েছে, কারণ যেহেতু মাটির কাজ করা হচ্ছে, এখানে জলপরির মতো ছিল। এখানে কিছু হাঁস মুরগির যে খোপ সেগুলো দেখা যাচ্ছে, সাথে হচ্ছে একটা পুকুর, আর এই পুকুরের ভিতরে মাছ টইটুম্বুর করতেছে, সাথে পাশে আর একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানের যে মালিক সে বিভিন্ন প্রজেক্ট করে রেখেছে, অর্থাৎ মাছের যে প্রজেক্টগুলো। আর আমি আস্তে করে এটার মানে পার থেকে যাচ্ছি, এখানে দেখা যাচ্ছে কলা গাছে কলা হয়ে রয়েছে। তো সামনে মেশিন বসানো ছিল, সেই মেশিন দেখা যাচ্ছে। বন্ধুগণ, এরপরে দেখতে পাচ্ছেন এখানে আম গাছ, আর এখানে হচ্ছে মেশিনটি রাখা আছে। আর এখানে এই যে আম গাছে আমের ফলন হয়ে রয়েছে, আম ছোট ছোট আম, কিছু কিছু আম বড় হয়ে গেছে, খাওয়ার কাছাকাছি উপযোগী হয়ে আসছে। এই গাছটিতে ছোট একটি গাছ হলে প্রচুর আমের ফলন হয়েছে, সারা গাছই আমে ভরা আছে। এরপরে সাথে আছে একটা পেয়ারা গাছ, দেখুন পেয়ারা গাছের ফুল, কিছুদিন পর হয়তো এই পেয়ারাগুলো আবার বড় হয়ে যাবে। আমি এরপর হচ্ছে সামনের দিকে এগিয়ে দেখাচ্ছি, বন্ধুরা সাথে থাকুন। এখানে বিভিন্ন প্রজাতির কিছু আম গাছ লাগানো আছে। এখানে একটা আমড়া গাছ দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা আমড়া গাছ, সামনে কিছু আমড়া গাছ রয়েছে। আর হচ্ছে এই প্রজেক্টের সামনে এগুলো হচ্ছে আর একটা ছাউনি দিয়ে, অর্থাৎ এখানে প্রজেক্টটাকে দেখাশোনার জন্য রাখা, এখানে মাটি উঠিয়ে রাখা হয়েছে, অর্থাৎ পাড়টাকে মজবুত করে বাঁধার কাজ চলতেছে। এখানে দেখতে পাচ্ছেন মাটি কাটার। এই হচ্ছে দূরের যে অবস্থান, এখানে আছে একটা বাঁশের যে সাঁকো দেখতে পাচ্ছেন। এখানে বসে নিচে পানি থাকলে, উপরে একটু বাতাসের অবস্থান থাকলে আসলে খুব মানে সুন্দর একটা জায়গা। আর হচ্ছে কালার করা, এখানে একটা ছবি তোলার মতো বা একটা ভিডিও বানানোর মতো একটা জায়গা। তো আমি আবার এখান থেকে বের হয়ে সাইডের রাস্তা ধরে আবার সাইড হয়ে যাচ্ছি। তো এখান থেকে দেখেন ভিতরে যে চিত্রটা, এটার কার্যক্রম আবার নতুন ঢালাওভাবে চলতেছে। এটার কাজ শেষ হলে আরও এখানে সৌন্দর্য ফুটিয়ে তোলা হবে। তো এই প্রজেক্টের পাশ থেকে আবার হচ্ছে আমি উত্তর পাশ থেকে আবার ঢুকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই প্রজেক্টের যে কাজগুলো। আর এই বাম পাশে যে ঘরগুলো রয়েছে, এখানে যারা কার্যক্রম করে তাদের বাসস্থান। সাথে সামনে কিছু ফার্ম আছে, এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ, কাঁঠাল হয়েছে, সেগুন গাছ দেখা যাচ্ছে, পাশে কিছু সেগুন গাছ লাগানো। আমি এখান থেকে আস্তে করে ভিতরে ঢুকবো। ঢুকলে এই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিম পাড়া মুরগির যে খামার সেটা।
এখানেও পুকুর রয়েছে, পুকুরে মাছ ছাড়া রয়েছে। এটার অর্থাৎ পার্শ্ববর্তী যে জায়গাটা সেখানেও মাছ ছাড়া প্রজেক্ট রয়েছে। এখানে ভিতরে মুরগিগুলো রয়েছে, উপর থেকে মুরগি খাবার গ্রহণ করে এবং হচ্ছে নিচের মলমূত্র পড়ায়, এগুলো হচ্ছে আবার এই পুকুরের যে মাছ সে আবার খায়, তাতে করে হচ্ছে মাছের খাবার কম লাগে। দেখতে পাচ্ছেন মাছগুলো, অর্থাৎ এটার যে স্থাপনার নিচে মাছগুলো টইটুম্বুর করে করতেছে, মানে ওখানে খাবার, মাছের খাবার হচ্ছে। তারপর হচ্ছে আমি এখান থেকে আর একটু দূরের যে অবস্থান সেটা দেখানোর চেষ্টা করতেছি। সাথে আমার এখানে একটা ফুল গাছ রয়েছে, সেই ফুল গাছে ফুল ফুটে রয়েছে। আমি এখানে ফুল ফুটানোর যে অবস্থান আর একটা ফুলের যে কলি সেটা দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে এই গাছটা আমি দেখানোর চেষ্টা করছি, আরও নিচে আরও একটা সুন্দর একটা ফুল ফুটে আছে। তো এই গাছটা আসলে একটু বিদেশি প্রজাতির গাছের মতো। আবার এক পলক দেখে নিন যে এটার পাশ থেকে যে এটার ভিতরে যে এখন অবশ্য ঘাসে ভরা রয়েছে। এটার কার্যক্রম আস্তে আস্তে করে বাড়ানো হচ্ছে, সবাইকে সালাম দিচ্ছে। সালামটা আবারও একবার গ্রহণ করে নিন। এই হচ্ছে কি সুন্দর করে দেখুন সালাম দিয়ে রয়েছে দাঁড়িয়ে। এখানে আর একটা ড্রেস আপ করে দাঁড়িয়ে আছে। তো এখানে যে ড্রেস আপ করে দাঁড়িয়ে যিনি রয়েছেন, আর পাশে আরও একজন রয়েছেন, ওনাকে দেখতে পাচ্ছেন। সাথে হচ্ছে জিরাফ আবার একটু দেখিয়ে নিচ্ছি, এখানের যে সেই গোলচক্র যে ঘোরার মতো যে জায়গাটা, সাথে এখান থেকে একটু দূরে বসে দেখাচ্ছি। তো আবার চলে আসছি গেটে। তো আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। নূর ফিশারিসে আজকের মতো আপনাদের সকলকে বিদায় জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।